রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হলো। হামলায় ব্যবহৃত 2টি রামদা উদ্ধার করা হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার রৌনক জাহান সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়ে বলেন, গ্যাংয়ের এই সদস্যরা প্রত্যেকেই মাদকাসক্ত। উত্তরা এলাকায় ছিনতাই সহ বিভিন্ন ভাসমান অপরাধে জড়িত তারা। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। সোমবার রাত 9টার দিকে উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কে বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক দম্পতিকে রামদা দিয়ে কোপায় 2 যুবক। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত 2 যুবক এক নারী ও এক পুরুষকে রামদা দিয়ে কোপাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে আলোড়ন তৈরি হয়। হামলার শিকার প্রতিবাদকারী মেহবুল হাসানের স্ত্রী নাসরিন আক্তার ইপ্তি থানায় মামলা করেন। এরপর দ্রুত তৎপর হয় পুলিশ। এরই মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ধারালো 2টি রামদা ও মোটরসাইকেল। সোমবার রাতে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা তুলে ধরেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান। বখাটেদেরকে আমরা গ্রেফতার করেছি। তাদের মধ্যে 3 জন, তারা 2টি মোটরসাইকেল যুগে যাচ্ছিল। তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল, এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল, তখন এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক 3 জন, তারা তাদের হাতে থাকা যে রান্দা, সেগুলো দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেন। সজীব এবং সাইফ, এই 2 জনকে আমরা পরবর্তীতে টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে 2টো রামদা আমরা দেখতে পাই, সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। এই ধরনের উঠতি বয়সীরা যারা মূলত মাদকাসক্ত এবং ডেজার্টেড। আজ যে 5 জনকে আমরা আটক করেছি, এর মধ্যে রবি রায়, তার মামলা রয়েছে টঙ্গীর। চরিত্রটা দেখেই বোঝার কথা, তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা যাচ্ছিল এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি। গ্রেফতার 5 জনের মধ্যে আলফাজ ও সাইফ সরাসরি কোপানোর ঘটনায় জড়িত, আর রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল। রৌনক জাহান বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে। ভিডিওতে 5 জনকে পেয়েছিলাম, আমরা তাদেরকে গ্রেফতার করেছি, মামলা হয়েছে, এখন তদন্তকালে জানা যাবে। এই ধরনের ঘটনাগুলি যখনই জানতে পারছি আমরা ব্যবস্থা নিচ্ছি। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।